আচ্ছা, আজকে আমরা ডায়োডের আরেকটা অ্যাপ্লিকেশন দেখবো, সেটা হচ্ছে ক্লিপার সার্কিটে কিভাবে আমরা একটা ওয়েভফর্মকে ক্লিপ করতে পারি বা কাটতে পারি। কোনো ওয়েভফর্মের কোনো একটা পোর্শন যদি আমরা কাটতে চাই তাহলে আমরা ক্লিপার সার্কিট ইউজ করব। এবং ক্লিপার সার্কিটের মেইন যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে ডায়োড। তো ক্লিপারের কাজ হচ্ছে কি, টু ক্লিপ এ পোর্শন অফ ইনপুট সিগন্যাল উইদাউট ডিস্টর্টিং রিমেইনিং পার্ট, মানে যতটুকু ক্লিপ করব ততটুকুই শুধুমাত্র ক্লিপ হবে, বাকি সিগন্যালটা আমাদের ইনটেক্ট থাকবে। ঠিক আছে? তো ক্লিপার সার্কিট, ক্লিপার আমরা বিভিন্ন টাইপের কম্বিনেশনে তৈরি করতে পারি। তো আমরা সেই ডায়োডের সাথে লোডের বিভিন্ন কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিরিজ ক্লিপার, একটা হচ্ছে প্যারালাল ক্লিপার। তো প্রত্যেকটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আনবায়াসড আর একটা বায়াসড। তো বায়াস বলতে তো আমরা বুঝি যে এক্সটার্নাল কোন একটা ব্যাটারি থাকবে সাথে। তো এরকমই আর কি, যে সিরিজ কানেকশনের মধ্যে একটা আনবায়াসড থাকতে পারে অথবা বায়াসড থাকতে পারে। আমরা দেখবো, এটা সার্কিট গুলো দেখলেই বুঝতে পারবো। প্যারালালেও সেম, বায়াসড আনবায়াসড। এখন তাহলে আমরা প্রথমে সিরিজ আনবায়াসড ক্লিপার দেখবো, যেখানে কোনো এক্সট্রা বায়াসিং পটেনশিয়াল থাকবে না, শুধুমাত্র এমনিতে একটা ডায়োড। যেটা, এটাকে সিরিজ বলা হয় এই কারণে, কারণ এই যে কনফিগারেশনটা থাকবে সেখানে আমাদের যে ডায়োডটা থাকবে, ডায়োডটা লোডের সাথে সিরিজ কানেকশনে থাকবে, সেজন্য এটাকে সিরিজ ক্লিপার বলা হয়। তো আমরা দেখি, ক্লিপারে অ্যাকচুয়ালি মানে সব হচ্ছে সার্কিট, বুঝছো? প্রথম হচ্ছে আনবায়াসড সিরিজ। তো আনবায়াস সিরিজ ক্লিপারের একটা একদম মানে নর্মাল এক্সাম্পল যদি দেই ম্যাম, তাহলে সেটা হবে, সম্পূর্ণ সার্কিটটাকে আমরা ক্লিপার বলবো? হ্যাঁ পুরোটা সার্কিটই হচ্ছে ক্লিপার। একটা ডায়োড ধরলাম, এরকম কম্বিনেশনে আছে, তার সাথে রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে আমাদের লোড। ঠিক আছে? তো তোমরা একটু মিউট হও। এই হচ্ছে আমাদের ভি আউটপুট। ক্লিপার সার্কিটের মেইন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট থেকে আউটপুট কি আসবে জাস্ট এটা বের করা। ক্লিপারের মেইন ইয়ে হচ্ছে কি আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম বের করা। ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, আমরা এখানে ইনপুট দিব। তো আমাদের মানে প্রশ্নে ইনপুটে একটা ওয়েভফর্ম দেয়া থাকবে, যে ইনপুটে আমি এরকম একটা কিছু দিছি। তো এখানে ধরলাম আমি একটা স্কোয়ার ওয়েভ দিছি ইনপুটে। তো তোমাকে বলা হলো যে এই ক্লিপার সার্কিটের আউটপুট কি হবে। তো এরকম সার্কিট আমরা যেভাবে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে প্রথম হাফ সাইকেল মানে পজিটিভ হাফ সাইকেল, পরেরটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল নিয়ে আমরা দেখব যে ডায়োডের কি অবস্থা এবং সেই রেসপেক্টে লোডের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ আমরা পাবো। তাহলে আমরা যদি পজিটিভ হাফ সাইকেলে আসি, পজিটিভ হাফ সাইকেল যদি অ্যাপ্লাই করি তাহলে এই টার্মিনালটা পজিটিভ হবে, এই টার্মিনালটা নেগেটিভ হবে। তো এই টার্মিনাল পজিটিভ হলে ডায়োডটা কি হয় দেখো তো, ডায়োডটা রিভার্স বায়াস। রিভার্স বায়াস। আচ্ছা, এর আগে এই ডায়োডটা হচ্ছে একটা আইডিয়াল ডায়োড। ঠিক আছে, প্রথমে আইডিয়াল দিয়ে শুরু করি। রিভার্স বায়াস হলে কি হবে, এই জায়গাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমাদের আউটপুট ভোল্টেজ কত হবে বলো তো? ওপেন হয়ে গেছে তো, এখন কারেন্ট কিন্তু নাই সার্কিটে। কারেন্ট না থাকলে এর একটা ড্রপও নাই কিন্তু, তাই না? তাহলে আমাদের ভি আউটপুটের ভ্যালুটা হবে 0 ভোল্ট। কখন? 0 ভোল্ট। ফর পজিটিভ হাফ সাইকেল। এবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আসো। নেগেটিভ হাফ সাইকেলে আমরা তো জানি যে এটা ডায়োডটা কি হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। এই প্রান্তটা নেগেটিভ হবে, এই প্রান্তটা পজিটিভ হবে, আর এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়ার কারণে শর্ট করে দিব। শর্ট করে দিয়ে যেটা আমরা করব, আচ্ছা আগে এটা করি, শর্ট করে দিয়ে আমরা কেভিএল করব। কেভিএল করব কোন দিক থেকে কোন দিকে? আমার ইনপুটে এই যে আমি সিগন্যালটা দিচ্ছি, এই সিগন্যালের পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসবো সব সময়, এটা মনে রাখবা। তো আমি এভাবে
এখন কেভিএল করব। তাহলে কেভিএল করলে কি আসে দেখো, এটা হচ্ছে ভি ইনপুট আর কি। ধরো এটার ভ্যালুটা ধরো এখানে +1 ভোল্ট, এখানে হচ্ছে -1 ভোল্ট। -1। আচ্ছা, তো এখন আমি যখন এখানে এই যে ভি ইনপুটটা দিলাম, তাহলে এটা কি হবে? দেখো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, ভোল্টেজ রাইজ। ভোল্টেজ রাইজ হলে ভি ইন প্লাস না, ভি ইন, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে না। নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসতেছে। তারপর যখন লোডে আসলাম, লোডে হচ্ছে কি নেগেটিভ থেকে পজিটিভ, এটাও প্লাস প্লাস ইকুয়ালস টু 0। তার মানে ভি আউটপুট সমান হচ্ছে মাইনাস ভি ইনপুট। মানে মাইনাস আমার ইনপুটে যে মানে মাইনাস ভ্যালুটা আসবে আর কি। তাহলে আমরা আউটপুট ওয়েভফর্মটা যদি আঁকি, এটা এটা কিছুটা ইয়ের মতো কাজ করতেছে, বুঝছো, রেকটিফায়ারের মতো। এটা একদম সিম্পল তো, এই জন্য এরপর আস্তে আস্তে আমরা আরেকটু কমপ্লেক্সের দিকে যাব। তার মানে এখানে হচ্ছে কত, 0 পজিটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে মাইনাস ভি ইন, আবার 0, এরকম পাবো। এটা গেল আমাদের আউটপুট ওয়েভফর্ম। ঠিক আছে, এটা একদম সিম্পল। এবার আমরা আরেকটু কমপ্লেক্সের দিকে যাই। আহ, দেখো এই ডায়োডের যে ডিরেকশন এইভাবে থাকতে হবে এরকম কোনো কিন্তু নিয়ম নাই, আমি জাস্ট দিলাম আর কি। বিভিন্ন রকম ভাবে দেয়া হবে, এটা তোমাদেরকে আউটপুট বের করতে বলা হবে আর কি। আউটপুটটা বের করো। এখানে যেটা করব এটা হচ্ছে সিলিকন ডায়োড। এখন এখানে যে ইনপুটটা অ্যাপ্লাই করব, সেই ইনপুট ওয়েভফর্মটা এখন ধরো একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম। সাইনোসয়েডালটা কিন্তু বুঝার ব্যাপার আছে অবশ্যই, এটাও সিম্পলি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ধরলাম আমি ভি ইনপুট দিলাম। এখন কি হবে, এখন আমার কিন্তু মানে সিলিকন ডায়োড দিলাম আর কি। তো আমি যখন পজিটিভ হাফ সাইকেল দিব, তখন কি হবে, প্লাস মাইনাস, এটা হয়ে যাবে কি ওপেন, তাই না? এটা ওপেন জি হয়ে ম্যাম। গেলে মানে আগের মতো এটা ভি আউটপুট জিরো সমান আসবে হচ্ছে 0। জিরো আচ্ছা, তো আমি যখন এবার নেগেটিভ হাফ সাইকেল দিব, নেগেটিভ হাফ সাইকেল দিলে তখন আমার ডায়োডটাকে কি দিয়ে রিপ্লেস করব? 0.7 ভোল্ট হ্যাঁ, সোর্স দিয়ে। 0.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করব। আর ব্যাটারির পোলারিটিটা হচ্ছে আমাদের ডায়োডের যে অ্যানোড ক্যাথোড আছে সেই অনুসারে আমরা দিব। আচ্ছা, 0.7 ভোল্ট। তাহলে এবার আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য ধরো এখানে তোমার এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা দেয়া থাকবে আর কি। ধরো এটা 20 ভোল্ট, এটা হচ্ছে -20 ভোল্ট। তাহলে আমরা এদিক থেকে এদিকে যাব, যেহেতু প্লাস থেকে মাইনাসের দিকে। আহ এটা কি হবে, ভি ইন প্লাস ভি আউটপুট। তারপর দেখো এটা কি হচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, এটা হচ্ছে কি ড্রপ আর কি, 0.7 ভোল্ট। তাহলে ভি আউটপুটের ভ্যালুটা কত আসবে? ভি আউটপুটের ভ্যালু হবে 0.7 -28, মানে মাইনাস কত আসে, 19.3, তাই না? তাহলে জি ম্যাম। এখন আমাদের ভি আউটপুট মানে আমাদের যেই পজিটিভ হাফ সাইকেলে তো এটা পেলাম, পজিটিভ হাফ সাইকেলে তো 0, আর নেগেটিভ হাফ সাইকেলে যেই ইয়েটা পাবো সেটার হচ্ছে পিক ভ্যালুটা হবে কত, -19.3 ভোল্ট। নেগেটিভ হাফ সাইকেল আরেকবার বুঝাইতে। নেগেটিভ হাফ সাইকেলে আসার পর আমরা কি করলাম, আমরা হচ্ছে এই টার্মিনালটা নেগেটিভ হবে, এই টার্মিনালটা পজিটিভ হবে। তাহলে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করলাম পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এটা মনে রাখতে হবে। এবং এই লোডের পোলারিটিটা কিন্তু আগেই দিয়ে নিবা। লোডের পোলারিটি হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস, ঠিক আছে? তারপর তোমার ইনপুটের রেসপেক্টে তো এখন আমরা কেভিএল করলে কি আসবে, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। এই ডিরেকশনে যাওয়ার মানে কি, ডিরেকশনে গিয়ে এভাবে আসতেছে তো, তাই না? তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে আসতেছে। মাইনাস থেকে প্লাসে গেলে কি হয়, ভোল্টেজ রাইজ। ভোল্টেজ রাইজ হওয়ার কারণে আমরা পজিটিভ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তারপরে আবারও মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, ভোল্টেজ রাইজ প্লাস ভি 0। তারপরে হচ্ছে কি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, -0.7, মানে ভোল্টেজ ড্রপ। তারপর আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করলাম আর কি। তো এখানে তাহলে এটা যেহেতু সিলিকন ডায়োড,
সেজন্য এই ডায়োডটা কিছুটা ড্রপ, ডায়োডের একটা পোটেনশিয়াল থাকার কারণে এখানে আমরা পুরো ইনপুটটা পাচ্ছি না আর কি, -19.3 পাবো আর কি আউটপুটে। তো এইভাবে পরবর্তী সাইকেল গুলোতে এভাবে আমরা পাবো। বুঝছো সবাই? আমাদের ম্যাম মেন উদ্দেশ্য এই নিচে এই গ্রাফটা আঁকানো, হ্যাঁ এটাই। হ্যাঁ, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ক্লিপার সার্কিটের যে ওয়েভফর্মটাকে ক্লিপ করবে, সে এই যে দেখো এই কিন্তু ক্লিপ করছে, মানে কেটে ফেলছে, এতটুকু কেটে ফেলছে, মানে পজিটিভ হাফ সাইকেলটা কেটে ফেলছে। এখন আমরা আরো দেখবো যে কাটার কিন্তু আরো অনেক ওয়ে আছে, ধরো এতটুকু কাটতে পারি মাঝখান থেকে, এরকম হলে আমাদের এরকম করার জন্য আমাদের কি ধরনের সার্কিট ইউজ করতে হবে, এবং আমাদের মেইন কনসার্নই হচ্ছে আমরা আউটপুট ওয়েভফর্মটা বের করব। তবে অবশ্যই তোমরা ক্যালকুলেশনও দেখাবা, ঠিক আছে? ক্যালকুলেশন ছাড়া আউটপুট ওয়েভফর্মে কি কোনো লাভ নাই। বুঝতে পারছো? ম্যাম বলো। জি ম্যাম। সিলিকনের ক্ষেত্রে এটা এই পাশেরটা প্লাস না, পরেরটা মাইনাস, তো এদিক থেকে যদি যায় তাহলে ওটা প্লাস হওয়ার কথা। কোনটা কোনটা? মানে ম্যাম 0.5 দেওয়া ওইটা ম্যাম, ওই উপরে এই পাশে প্লাস সাইন এটা না ম্যাম? এটা জি ম্যাম। এটা তো প্লাস থেকে জি ম্যাম। মাইনাসের দিকে যাচ্ছে, মানে হচ্ছে কি ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ হলে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? মাইনাস দিয়ে, জি ম্যাম। ঠিক আছে? ম্যাম তাহলে ভি ইনটা মাইনাস হবে না ম্যাম? ভিনটা কেন মাইনাস হবে বলো তো? ম্যাম ভি নিচ ইন তো এটা নিচে তো মাইনাস প্লাস না থেকে ম্যাম? প্লাসের দিকে আসতেছে, তো ওটা ভিটা মাইনাস হয়ে আসবে না, মানে মাইনাস ভি ইন প্লাস ভি নট মানে না না প্লাস না, কেভিএলটা জিরো চালাইছি পয়েন্ট এটা কিন্তু সেভেন উল্টা এরকম করে, হবে। দেখো। এটা কেভিএল এর ওই সূত্র না, তোমাদেরকে বলছিলাম না যে ওইটা, মানে এখন তোমাদের মাথায় রাখতে হবে যে ভোল্টেজ রাইজ আর ভোল্টেজ ড্রপ দিয়ে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? তোমরা যখন মাইনাস থেকে প্লাসের দিকে যাবা, তখন কি হবে? তখন নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছ, মানে ভোল্টেজ রাইজ হচ্ছে, সেই ভোল্টেজটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? পজিটিভ ভোল্টেজ দিয়ে, ঠিক আছে? তো এখানে জি উল্টা ম্যাম। দিকে, কিন্তু এখানে যখন আসতেছে এটার মানে কিন্তু এটা এদিক থেকে এদিকে আসতেছে, ঠিক আছে, ঘুরে। তো এদিকে আসলে কি হবে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, কিন্তু তখন কি হবে? রাইজ, এই জন্য প্লাস দিছি। আবার এটাও দেখো, এটাও কিন্তু আচ্ছা নেগেটিভ ম্যাম। থেকে পজিটিভের দিকে যাচ্ছে। জি ম্যাম। হুম, আবার এটা সিলিকন, এটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, সেজন্য এই কনসেপ্টটাই এখন মাথায় রাখতে হবে, বুঝছো? ওইটা ছিল হচ্ছে তোমাদের ছোটবেলার কনসেপ্ট, এখন আর ওটা দিয়ে হবে না। আচ্ছা ম্যাম। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা এবার বায়াসড সিরিজ ক্লিপার দেখবো। বায়াসড সিরিজ ক্লিপারে যেটা থাকবে সেটা হচ্ছে একটা এক্সটার্নাল পোটেনশিয়াল, এক্সটার্নাল একটা ভোল্টেজ সোর্স থাকবে, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ তো আছেই, তার সাথে সাথে একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স থাকবে। তাহলে আমাদের কিভাবে আমরা এটাকে সলভ করব দেখো। এটা ধরো হচ্ছে 5 ভোল্ট, এটা একটা সিলিকন ডায়োড, এখানে আমি ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করব। আমি প্রথমত ধরলাম এটা একটা স্কয়ার ওয়েভ দিলাম, আর এটা হচ্ছে পিক টু পিক 20 ভোল্ট। শুনো, পিক ভোল্টেজ মানে বলতে বোঝায় যে, মানে পিক, যে কোনো একটা পিক কত, 10 ভোল্ট। আর পিক টু পিক বলতে বোঝায় কি? এই পিক থেকে 10 এই প্লাস পিক 10। পর্যন্ত, হ্যাঁ। জি ম্যাম, পিক, একটা থেকে একটা। হ্যাঁ, এই দুটা মনে রাখবো। পিক ভোল্টেজ মানে হচ্ছে 10 ভোল্ট এখানকার, আর পিক টু পিক হচ্ছে 20 ভোল্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের বি আউটপুট প্লাস মাইনাস। এবার এখান থেকে আমরা যখন বের করবো ম্যাম, আমরা, হ্যাঁ বলো। সব সময় এখানে স্কোয়ার ইয়াটা নেওয়া দরকার কি? এসি কারেন্টটা, না, ওয়েবটা। স্কয়ার, এটা তোমার তো যে কোনো ধরনের ইনপুট তুমি দিতে পারো, না তাই না, না? দুইটা দিয়ে করাচ্ছে, তোমাকে প্রথম স্কোয়ার না, দিয়ে করায়, প্রথম তারপর এটা স্কোয়ার, ওইটাও সাইনোসয়েডাল দেখলাম করালো। স্কোয়ার, এই জন্য আর কি, মানে কোনো কি শর্ত হুম, আছে, বিশেষ শর্ত আছে? না না, কোনো বিশেষ শর্ত নাই, দিচ্ছি আর কি। স্কোয়ারটা হচ্ছে সহজ, বুঝছো? সাইনোসয়েডালটা কঠিন, ওটা একটু ওইটা পরে দেখাবো আর কি, এটা আগে দেখাইনি। ওকে ম্যাম, আচ্ছা। আচ্ছা, তো ইনপুট এখন আমি যখন পজিটিভ হাফ সাইকেল দিব তখন এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ডায়োড কি অবস্থায় আছে? ডায়োড হচ্ছে, ওপেন হয়ে যাবে ম্যাম। ডায়োড ওপেন হয়ে যাবে, না এটা কিভাবে ম্যাম, হবে? শর্ট সার্কিট হয়ে যাবে এটা, কারণ হ্যাঁ জি হ্যাঁ, ম্যাম। ডায়োড, ডায়োড কি হবে? 0.7 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস হবে। হুম, জি ম্যাম। যেহেতু সিলিকন জি ডায়োড। ম্যাম, যেহেতু সিলিকন। হ্যাঁ,
এখন এটাকে যদি করি, এদিকে ছিল হচ্ছে প্লাস মাইনাস, তাহলে 0.7 ভোল্ট। এবার তাহলে মানে আমরা এখন আমরা বের করবো হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা। তাহলে আমাদের যে ইনপুট ভোল্টেজ আছে, ইনপুট ভোল্টেজের পজিটিভ টার্মিনাল থেকে শুরু করে নেগেটিভ টার্মিনালের দিকে আমরা কেভিএল করব। তাহলে আমরা আউটপুটটা পাবো, করো তো। তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, কিন্তু তাহলে এটা কি হবে, ভোল্টেজ রাইজ হবে রাইস হবে ম্যাম। জি ম্যাম। প্লাস ভি ইন। তারপর আসতেছে কি, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ এটা হবে ম্যাম মাইনাস নেগেটিভ 0.7। তারপর কি, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, ভোল্টেজ রাইজ। এটা +5 ভোল্ট। +5 আর এটা প্লাস থেকে মাইনাসের দিকে আসতেছে, ভোল্টেজ ড্রপ। এটা হচ্ছে ড্রপ হবে V0। এবার ভি ইন এর ভ্যালুটা কত আমি ছিল, রেজিস্টার 10 যেখানে ভোল্ট। পাবো ওখানেই তো ম্যাম ড্রপ হবে। এটা তো হ্যাঁ, রেজিস্টর ড্রপ হবে, কিন্তু এই ধরনের সার্কিটে তুমি প্রথমেই হচ্ছে তোমার এই টার্মিনালটা ম্যাম দিয়ে ফেলতে হবে। ডিরেকশনটা দেখা লাগবে এখানে, পজিটিভ না কোথায় না না নেগেটিভ না কোথায়। না, আউটপুটের ক্ষেত্রে, আউটপুট যে লোড রেজিস্ট্যান্সটা আছে এটার ক্ষেত্রে কিন্তু ক্লিপার ক্ল্যাম্পার সার্কিটে এই লোড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তুমি মানে একদম ফিক্সড, এটা এখানে প্লাস এখানে মাইনাস, বুঝছো? এটা ধরতে হবে, কারণ ম্যাম উল্টা এটা- ধরলে তো লাভ নেই, কারণ এটা সবসময় ড্রপই হবে। তো উল্টা কি আমরা ধরবো, না কোনো না না, তোমরা অপশন আমার নাই। কথা শোনো। এটা তো হচ্ছে এসি 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 ইনপুট দিচ্ছি তো আমরা, এসি ইনপুট দিলে একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, দুই ডিরেকশনে আসবেই। তো তোমাকে এই লোডের ক্ষেত্রে, লোডের অ্যাক্রসে প্লাস মাইনাস এভাবে তোমাকে এইটাই প্লাস এবং এই টার্মিনালটা মাইনাসই থাকবে, সেটা যে তুমি পজিটিভ হাফ সাইকেল দাও আর নেগেটিভ হাফ সাইকেল দাও, বুঝছো? চেঞ্জ করবা না, এটা সেম থাকবে। এটার উপরে এই জায়গাটা প্লাস থাকবে, এই জায়গাটা মাইনাস থাকবে। এটা ক্যালকুলেশন করতে হলে এইভাবে করতে হবে। এটা ক্যালকুলেশন তুমি যদি বারবার এই লোডের অ্যাক্রসের পোলারিটিটা চেঞ্জ করে দাও তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমার মানে আউটপুট। লোডের এটা ফিক্সড রাখবা। আচ্ছা, ভিএন ছিল আমাদের কত, 10 10 ভোল্ট, কত আসে দেখো। 14.3। আচ্ছা, ভি আউটপুট হচ্ছে 14.3। আচ্ছা, আমি পাশাপাশি এখানে এটা ড্র করতে থাকি। এটা হচ্ছে 14.3। কি বলো, 14.3 আসে? আচ্ছা হ্যাঁ, 14.3 তো আসে। হ্যাঁ, সমস্যা নাই। এটা 14.3। এবার নেগেটিভ হাফ সাইকেল করলে কি আসে দেখো তো। নেগেটিভ হাফ সাইকেল করলে আমাদের যে সিলিকন ডায়োডটা আছে, ডায়োডটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস হবে, তাই না? রিভার্স বায়াস জি হয়ে ম্যাম। গেলে এটা কি হবে বলো, ওপেন হবে। ওপেন। ওপেন হয়ে যাবে ম্যাম। ওপেন হলে এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এবং কারেন্ট না ফ্লো হওয়ার কারণে এই যে আমার যে ড্রপ লোডের অ্যাক্রসে কোনো ড্রপও থাকবে না। সুতরাং জি ম্যাম। এখানে আমাদের কি হবে, জিরো 0 থাকবে। হবে। তারপর আবার যখন পজিটিভ হাফ সাইকেল দিব তখন তোমাদের সবগুলো করতে হবে না, জাস্ট একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল করলেই হবে। এটা আসবে আমাদের ওকে ম্যাম। আউটপুটটা। দেখো এটা কিভাবে ক্লিপ করছে বুঝতে পারছো? এখানে পিক ম্যাম টু পিক ছিল 20 ভোল্ট। হ্যাঁ বলো। বলছি ম্যাম, যদি ওপেন সার্কিট হয়ে যায় না করে, কিন্তু ওখানে তো হুম 5 ভোল্ট আর একটা সোর্স আছে, এটার কারণে কি হুম। কিছুটা ড্রপ বা না না হবে না? না না, ওই সোর্স তো ওই সোর্সের জায়গায় আছে, কিন্তু ড্রপ হওয়ার জন্য তো কারেন্ট ফ্লো হওয়া লাগবে। আমি এখানে এখানে কিন্তু 5 ওপেন ভোল্টের জন্য কি কারেন্ট ফ্লো হবে না? হবে না তো, কারণ সার্কিটটা তো ওপেন। তুমি বুঝো, এটা কিন্তু মানে এই যদি এরকম হতো যে এটা সরাসরি এর সাথে লাগানো থাকতো তাহলে হতো। এই ম্যাম জায়গাটা যেহেতু ওপেন ইনপুটের হয়ে গেছে। সাথে ওই ভোল্টেজটার কোনো মানে মাঝখানে ওপেন করা এর জন্য কোনো কাজ হ্যাঁ করবে হ্যাঁ না। হ্যাঁ, মানে সার্কিটের যে কোনো একটা কিছু যদি ওপেন থাকে, মানে সে যদি তার পজিটিভ থেকে আবার নেগেটিভে ফিরে আসার যদি কোনো রাস্তাটা পুরোপুরি না জি ম্যাম। থাকে তাহলে কিন্তু সেখানে কারেন্ট ফ্লো হবে না। তো এইটা গেল আমাদের বায়াসড সিস্টেম। এবার এখন আমরা এরকমই একটা দেখবো সাইনুসয়েডাল ওয়েভফর্ম দিয়ে। প্যারালাল, আচ্ছা প্যারালাল ক্লিপার দেখি আমরা। সাইনুসয়েডালের কঠিন গুলো একটু পরেই দেখি। আনবায়াসড, আগে দেখো যে এগুলা বুঝো কিনা, ঠিক আছে? এগুলা একটু যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে পরের কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে। এবার আনবায়াসড প্যারালাল ক্লিপার। প্যারালাল ক্লিপার বলতে বোঝায় যে ডায়োডটা যেটা ছিল আমাদের, ডায়োডটা এখন লোডের সাথে প্যারালালি থাকবে। ধরো এখানে একটা রেজিস্টর দিলাম, এই রেজিস্টরটা ডিসি ঠিকই, কিন্তু এটার কিন্তু আসলে কোনো কাজ নাই, মানে এটাকে আমরা নেগলেক্ট করবো আর কি। এটার অ্যাক্রসে যে ড্রপটা থাকবে সেটাকে আমরা নেগলেক্ট করে ক্যালকুলেশন করবো। এটা হচ্ছে আর এল,
এটা যদি আইডিয়াল ডায়োড হয়, হচ্ছে ভোল্টেজটা প্লাস মাইনাস। এখন এখানে আমি ধরলাম একটা সাইনোসয়েডাল ইনপুট দিছি Vm, এখন যখন প্রথমে পজিটিভ হাফ সাইকেল আসবে তখন এই প্রান্তটা পজিটিভ হবে, এই প্রান্তটা নেগেটিভ হবে। যখন এই অবস্থায় আসবে তখন আমাদের কি হবে দেখো তো, এই ডায়োডের পজিটিভের সাথে কিন্তু কানেক্টেড, শর্ট পজিটিভ, সার্কিট হয়ে যাবে। তাহলে ডায়োডটা শর্ট হয়ে যাবে। ডায়োডটা যদি শর্ট হয়ে যায়, তাহলে ডায়োডটা যদি শর্ট হয়ে যায়, দেখো এখান থেকে যখন ইনপুট ভোল্টেজটা আসতেছে, ইনপুট ভোল্টেজটা কিন্তু লোডে এই যাবেই দিকে না। যাবে না, হ্যাঁ শর্ট হয়ে জি চলে ম্যাম, যাবে। যাবে না, তাহলে আমাদের পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই প্যারালাল ক্লিপারে কারেন্ট কি ফ্লো হবে? হবে না। হ্যাঁ, জিরো। ভি আউটপুট 0 ভোল্ট হবে। আচ্ছা, তো নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে ডায়োডটা ওপেন হয়ে যাবে। ডায়োডটা যদি ওপেন হয়ে যায়, ডায়োডটা যদি ওপেন হয় তাহলে, এবং আমাদের এদিকে আসবে নেগেটিভ, এদিকে আসবে পজিটিভ, ডায়োড ওপেন, তাহলে কিন্তু দেখো এদিক থেকে লোড হয়ে যাবে। এখন আমরা এখানে একটা কেভিএল যদি করি তাহলে কিন্তু পাচ্ছি আমরা। কেভিএলটা করার জন্য এটা আগে মুছে নিই। হ্যাঁ, কেভিএল করার সময় আমরা এই যে এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি, এটা একটা ড্রপটাকে নেগলিজিবল মানে চিন্তা করব, কারণ এখানের মানে ড্রপটাকে আমরা চিন্তা করব না, এটা করলে কারণ এখানকার ভ্যালু আমাদের কাছে কিন্তু নাই, রেজিস্টরের ভ্যালু দেওয়ার নাই। সো এমনিতেও এই যে সিরিজে যে রেজিস্টরটা লাগানো থাকে এটার মানটা খুব কম থাকে, যে কারণে এটার অ্যাক্রসের ভোল্টেজটাকে আমরা নেগলিজিবল চিন্তা করব। সো আমরা এখানে তাহলে প্লাস থেকে ভি ইন প্লাস ভি নট ইকুয়াল 0। হ্যাঁ, ভি ইন প্লাস ভি0 ইকুয়ালস টু ভি নট ইকুয়ালস টু 0, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা হবে হচ্ছে আমাদের মাইনাস ভি ইন। মাইনাস ভি ভাই ভি নট ভি ইন তাহলে আমরা কি পাবো? আমরা পজিটিভ হাফ সাইকেলে 0 পাবো, নেগেটিভ হাফ সাইকেলে নেগেটিভ এটা পাবো, আবার 0, নেগেটিভটা হবে। আবার 0 জি ম্যাম। এরকম পাবো। তো এটা হচ্ছে আমাদের আনবায়াসড প্যারালাল ক্লিপার। বায়াস প্যারালাল ক্লিপার দেখবো। এইটা একটু সবাই ভালো করে খেয়াল করে, এতক্ষণ পর্যন্ত তো কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে এটা যদি বুঝে যেতে পারো আর কোনো সমস্যা নেই। বায়াস প্যারালাল ক্লিপার দিয়ে বুঝতে পারতেছি আমরা যে এখানে একটা এক্সট্রা পটেনশিয়াল থাকবে, বায়াসিং পটেনশিয়াল থাকবে। একটা ডায়োডের সাথে এখানে একটা পটেনশিয়াল দেয়া আছে, এবং এই লোডটা হচ্ছে এখানে কানেক্টেড আর কি, লোডটাকে আর দেখালাম না, এখানে জাস্ট প্লাস মাইনাস আউটপুট। ওকে, এখানে আছে আমাদের 4 ভোল্টের একটা বায়াসিং ব্যাটারি, আর এখানে 2.2 কে একটা রেজিস্টর, বাট এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটার অ্যাক্রসের ইয়েকে আমরা এমনিতে নেগলিজিবল চিন্তা করব। এখন দেখো আমরা একসাথে ইনপুট আউটপুটটা এক জায়গায় আঁকবো, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। বুঝছো? জি ম্যাম, গত সেমিস্টারে স্যার বলেছিল যে একসাথে আঁকাইতে। এখন এই যে বায়াসিং পটেনশিয়ালটা, আমাদের ইনপুট ভোল্টেজের ভ্যালুটা দেয়া আছে ধরো 8 ভোল্ট। হ্যাঁ, আমি তো এখানে জায়গা নেই, আচ্ছা অসুবিধা নাই, এটা হচ্ছে 8 ভোল্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে -8 ভোল্ট। মাইনাস 8 -8 ভোল্ট।
আর এই যে এটা আছে দেখো, এটা হচ্ছে একটা পজিটিভ মানে +4 ভোল্ট, তাই না? +4 ভোল্ট হলে এটাকে যদি আমরা এখানে একটু দেখাই, জাস্ট দেখানোর জন্য, আর কিছু না, এটা কাজ আছে পরে। 4 ভোল্ট, আর ধরলাম এখানে এটা হচ্ছে 4 ভোল্টের লাইনটা বাঁকা হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই ম্যাম। যাই হোক, এটা হচ্ছে 4 ভোল্ট। হ্যাঁ, এবার দেখি, আচ্ছা মেইন কাজে আসি। যখন পজিটিভ হাফ সাইকেল দিব, পজিটিভ হাফ সাইকেল এখানে আসতেছে প্লাস, এখানে আসতেছে মাইনাস, তাহলে আমাদের ডায়োডটা কি হবে? ফরওয়ার্ড বায়াস, তাই না? এটা আমরা জি ম্যাম। কিন্তু জি ম্যাম। এখন এভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এখানে একটা বায়াসিং পটেনশিয়ালও আছে এবং একটা ইনপুট ভোল্টেজও আছে। সো দুইটা এখানে একটা কম্পিটিশন হওয়া শুরু করবে। দুইটা সোর্স টাইপের জিনিস আছে আমাদের কাছে। সো আমাদেরকে এখন কন্টিনিউয়াস মনিটর করতে হবে যে কার ভ্যালু বেশি। যার ভ্যালু বেশি হবে সে ডায়োডটাকে তার মতো করে করবে। দেখো প্রথমে আমরা যেটা দেখবো যে আমাদের ডায়োডটা আছে ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে, কার দ্বারা? ফরওয়ার্ড বায়াসড বাই ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? কিন্তু জি ম্যাম। ডায়োডটা এই যে আমি যে বায়াসিং পটেনশিয়াল আছে 4 ভোল্টের এটা দ্বারা কি হচ্ছে? ডায়োডটা রিভার্স বায়াস হচ্ছে, কিন্তু জি ম্যাম। এটা প্লাসের সাথে এটা মাইনাস কানেক্টেড। জি ম্যাম। তাহলে ডায়োডটা জি ম্যাম। এখন রিভার্স বায়াসড বাই ভি, ধর এটা 4 ভোল্টই লিখি, 4 ভোল্ট। তাহলে যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত ডায়োডটা রিভার্স বায়াস থাকবে, যতক্ষণ ইনপুট ভোল্টেজের ভ্যালু বেশি থাকবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডায়োডটা ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকবে। এর মানে কি যে আমাদের ইনপুট ভোল্টেজ কিন্তু কন্টিনিউয়াসলি 0 থেকে শুরু করে 8 হয়েছে, 8 থেকে আবার মানে ফল করবে 0 হয়, এভাবে চলতেছে। সো আমাদের ইনপুট ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত এই 4 ভোল্টের ব্যাটারিটার চেয়ে কম থাকবে ভ্যালুটা, ততক্ষণ পর্যন্ত এই 4 ভোল্টের ব্যাটারি এখানে লিড করবে। যখন আমাদের ইনপুট ভোল্টেজের ভ্যালু 4 ভোল্টের চেয়ে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ইনপুট ভোল্টেজটাই লিডিং এ থাকবে, মানে ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসড অবস্থায় রাখবে। সো ইনপুট ভোল্টেজটা কখন 4 ভোল্টের চেয়ে বেশি থাকে? এই পজিশন থেকে শুরু হয়ে আবার 4 ভোল্টে নামার আগ পর্যন্ত, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তার মানে এই জি ম্যাম। এতটুকু পোর্শন পর্যন্ত আমাদের ইনপুট ভোল্টেজ লিড করবে এবং সেই অবস্থায় ডায়োডটা ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকবে। এবং এই যে এতটুকু থেকে মানে 4 ভোল্টে আসার আগ পর্যন্ত এতটুকু আর এতটুকু, এই পোর্শনটাতে 4 ভোল্টের ব্যাটারিটা লিডিং করবে এবং সে ডায়োডটাকে রিভার্স বায়াস অবস্থায় রাখবে। এখানে একটা কম্পিটিশন, ঠিক আছে? তাহলে আমরা দেখি জি এটাকে ম্যাম। আমরা কিভাবে লিখতে পারি। যদি if V in less than 4 ভোল্ট হয়, ম্যাম ওটা বি সোর্স দিতে পারেন, সোর্স সমস্যা নাই, ভোল্টেজ। এটাই ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, অসুবিধা নাই, এটাও কিন্তু একটা সোর্স। সো ভি পরেরটা ইন ম্যাম, যদি, ওটা আচ্ছা বলছি। এটা হ্যাঁ জি ম্যাম। লেখা যায়, তোমরা লিখতে পারো, অসুবিধা নাই। ভি ইন যদি 4 ভোল্টের চেয়ে কম হয় তাহলে কি হবে? 4 ভোল্ট লিডিং এ থাকবে এবং ডায়োডটা কি হবে? রিভার্স। ডায়োড রিভার্স বায়াসড হবে। এবং ডায়োড রিভার্স বায়াস হলে আমরা এখানে রিপ্লেস করি, ডায়োডকে রিভার্স বায়াস হলে আমরা এটাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস, এটা কি সিলিকন ডায়োড না, এটা হচ্ছে আইডিয়াল ডায়োডই, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করলাম। ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করার পর আমাদের কাজ হচ্ছে কি আউটপুট ভোল্টেজের ভ্যালুটা বের করা ফর এ কন্ডিশন। মানে এটা কোন কন্ডিশন? এই যে ওয়েভফর্মের এতটুকু আর এতটুকুর জন্য, ঠিক আছে? তো এই ডায়োড রিভার্স বায়াস হচ্ছে ওপেন হয়ে গেছে। এখন আমরা এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা আমরা কিভাবে বের করব বলতো? কত হয় দেখি বলতো? এর অ্যাক্রসে ম্যাম ভোল্টেজটা কোনটা বলবো? ওপেন হয়ে গেলে তো জিরো। জি জি ম্যাম, ওপেন জিরো হয়ে হবে গেলে এখানে। জিরো হবে না তো। ওপেন হয়ে গেলে ধরো এখানে ম্যাম তো লোডের অ্যাক্রসে ম্যাম ভোল্টেজটা যাবে ওই দিকে। হ্যাঁ
হ্যাঁ বুঝছো, লোড আঁকি নাই দেখে হয়তো কনফিউশন জি ম্যাম, লাগছে। তখন বলছিলেন আঁকবেন না, লোডটা আমি কিন্তু খেয়াল ওটা করিনি, জি ম্যাম। ধরে নিতে হবে, আছে হ্যাঁ ওটা। হ্যাঁ, তাহলে এই যে ইনপুটে আমি যা দিব, দ্যাট মিন্স ভি ইন এ যা থাকবে সেটাই কিন্তু আমার লোডে ভি আউটে আসবে। লোডে যাবে। ভি নোটে তার আসবে। মানে জি ম্যাম। ভি ইন সমান ভি আউট হবে এই পোর্শনের জন্য। তাহলে আমরা যদি এটা একটু এঁকে ফেলি, কোথায় আছি, এটা অ্যাকচুয়ালি ধরো এটা মানে এটা আমি আসলে এখানে আঁকতে পারতেছি না। ধরো সোজা হচ্ছে না। ম্যাম সবগুলো একসাথে সিলেক্ট করে ডান দিকে নিয়ে আসতে পারে। না, ডান দিকে আনতেছি না, আমি অন্য একটা জিনিস চেষ্টা করতেছি। দেখো জায়গা বারবার। মানে আমি হচ্ছে এই 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 পয়েন্টটাকে আনার চেষ্টা করতেছি বুঝছো, দেখানোর জন্য। আচ্ছা অসুবিধা নাই, এটা ছিল আমাদের হচ্ছে মানে এই ভি ইন যেহেতু ভি আউটের ভি আউট যেহেতু ভি ইন এর সমান, মানে ভি ইন এর ওয়েব ফর্ম এখানে যা থাকবে আউটপুটেও তাই থাকবে বুঝছো, এটাই বুঝতে চাচ্ছি। আচ্ছা তাহলে আউটপুটও এতটুকু এটাই থাকবে। এবার আমাদের দেখার বিষয় যে এইখানে কি লিখবো, মানে এই পোর্শনের জন্য কি আসবে, এই পোর্শনের জন্য কি আসবে সেটা আমরা দেখি। ইফ ভি ইন গ্রেটার দেন 4 ভোল্ট হয় তাহলে কি হবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ডে থাকবে। ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে আমরা কি করব, শর্ট সার্কিট দিয়ে শর্ট করে দেব। রিপ্লেস করব। শর্ট করে দিলে তাহলে আমরা যদি এখানে তখন এখানে KVL কত, ইউজ করতে এখানে পারি। কিছু করা লাগবে না। দেখো এখানে এই রেজিস্টরটার অ্যাক্রসে কিন্তু 4 ভোল্টের ব্যাটারি দেখাচ্ছে, তাই না, প্যারালাল। জি ম্যাম। জি ম্যাম। এখানে আর কিছু করা লাগবে না, এখানে 4 ভোল্ট, এটার অ্যাক্রসে যে 4 ভোল্ট এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের এখন ভি আউটপুটের ভ্যালু হবে কত, 4 ভোল্ট, মানে একটা ফিক্সড ভোল্টেজ দেখাচ্ছে। দ্যাট মিন্স আমরা আউটপুট ওয়েভফর্মে যদি আসি তাহলে এটা কি হবে 4 ভোল্ট। ঠিক আছে, 4 ভোল্টটা সেখানে মানে এই জায়গাটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে আর কি, বুঝছো, এরকম এরকম। ম্যাম ওটুক কনস্ট্যান্ট থাকছে সব সময়। হ্যাঁ এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আসবে আর কি, যদি এটা একটু ঢেউ ঢেউ মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, ম্যাম কিন্তু এটা তো একবারে ম্যাম কনস্ট্যান্ট থাকার কথা, কারণ আস্তে 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 কমবে না আর। না আস্তে আস্তে কমবে না, কারণ এটাই তো ম্যাম এটাই তো ওইটা কাজ। ওইটুকু পর্যন্ত 4 ভোল্টই থাকবে, এর জন্য ওইটা পরের কম। ভোল্টেজ এতটুকু পর্যন্ত এই 4 ভোল্টই সে ধরে রাখবে বুঝছো, তার আউটপুটটা এরকমই আসবে। প্রথমে আমি যখন এখনো কিন্তু পজিটিভ হাফ সাইকেলে আছি আমরা বুঝছো, পজিটিভ হাফ সাইকেলের দুইটা পোর্শন, যেহেতু এক ভি ইনপুট ভোল্টেজ এবং যে বায়াস ভোল্টেজ আছে এই দুইটা দুই রকম, মানে ডায়োডটাকে একটা ফরওয়ার্ড বায়াস করতেছে আর একটা রিভার্স বায়াস করতেছে। এরকম কন্ডিশন দেখলে আমরা কি করব, যে আসলে কোনটার মান বেশি আছে কখন সেটা বের করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখবো যে ভি ইন এর মান যখন 4 ভোল্টের চেয়ে কম থাকবে তখন কি হবে, 4 ভোল্টের ব্যাটারিটা লিডিং পজিশনে থাকবে এবং সে লিড করলে ডায়োডটাকে রিভার্স বায়াস করবে। ডায়োডটা রিভার্স বায়াস হয়ে গেলে আমরা ওপেন করে দিব এবং সেই রেসপেক্টে আউটপুট ভোল্টেজটা বের করব, বের করে এখানে এঁকে ফেলবো। এরপর কি করব, এরপর হচ্ছে ভিইন এর মান যখন এখন 4 ভোল্টের চেয়ে বেশি, মানে এই অবস্থাটাতে কি হবে, এই অবস্থায় আসার পর আমরা দেখলাম যে হ্যাঁ ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। সো ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে আউটপুট ভোল্টেজের ভ্যালুটা কত হবে, 4 আমরা এখানে দেখলাম যে 4 ভোল্টে সে 4 ভোল্ট হোল্ড করে রাখবে এই অবস্থাটা পর্যন্ত। এবং যখন আমাদের এই ভোল্টেজটা মানে ইনপুট ভোল্টেজটা আস্তে আস্তে আবার 4 ভোল্টকে মানে ক্রস করে নিচে নেমে যাবে, তখন কিন্তু আবার সে এই 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 কন্ডিশনে সুইচ করবে বুঝছো, যেটা আমরা এই যে এই অবস্থা দেখতে জি পাচ্ছি। ম্যাম। জি ম্যাম। এভাবে চলবে আর কি। সরি। তারপর তাহলে আমাদের পজিটিভ হাফ সাইকেল আঁকা শেষ, এবার আমরা নেগেটিভ হাফ সাইকেলে যাই। এটা যদি বুঝে থাকো ভালো করে তাহলে পারবা ইনশাল্লাহ, বুঝছো, এই কনসেপ্টটা ভালো করে বুঝো। এখন নেগেটিভ হাফ সাইকেল দিলে যেটা হবে, ডায়োডটা ছিল ডায়োডের পজিশনটা ছিল নিচের দিকে। নেগেটিভ হাফ সাইকেল দিলে এখানে নেগেটিভ এখানে পজিটিভ আসবে। এখন দেখো এখন আমাদের নেগেটিভ হাফ সাইকেলে ডায়োড ইজ রিভার্স বায়াসড
বাই বোথ সোর্সেস, তাই না? দেখো তো ডায়োডটা এখন ইনপুট ভোল্টেজ দ্বারাও কি হচ্ছে, রিভার্স বায়াস হচ্ছে। এই যে নেগেটিভটা এখানে পজিটিভে আসছে, এবং যেটা আমাদের বায়াস ভোল্টেজ আছে সেটা দ্বারাও রিভার্স বায়াস হচ্ছে। দুইটা দ্বারাই যদি রিভার্স বায়াস হয় তাহলে আর চিন্তার কিছু নেই, একই 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 সূত্র। রিভার্স বায়াস দুইটা দ্বারাই হয়ে গেলে এটাকে ওপেন করে দিব, বুঝছো? ম্যাম আরেকবার একটু বলেন মানে নেগেটিভ হাফ এখন সাইকেলের। মানে আমরা প্রথমেই যেটা দেখবো যে ডায়োডটা আসলে কি ফরওয়ার্ড বায়াস অবস্থায় আছে নাকি রিভার্স বায়াস অবস্থায় আছে, তাই তো? তো এখন দুইটা সোর্সের যদি আমি প্রথমটা চিন্তা করি যে ইনপুট ভোল্টেজ, ইনপুটে এখন নেগেটিভ হাফ সাইকেল, যেহেতু উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাহলে এই নেগেটিভের সাথে ডায়োডের কি পজিটিভ কানেক্টেড, তার মানে জি ইনপুট ভোল্টেজ দ্বারা রিভার্স ম্যাম। বায়াস হচ্ছে। এবং এখন যদি আমরা এই সোর্সের দিকে আসি, এর তো আর কোনো চেঞ্জ হয় নাই, ও কি করতেছে, ও ডায়োডকে রিভার্স বায়াসই করতেছে। রিভার্স বায়াস। জি ম্যাম। তো ডায়োডটা এখন দুইটা সোর্স দ্বারাই রিভার্স বায়াসড হচ্ছে। তো দুইটা দ্বারাই যদি রিভার্স বায়াস হয় তাহলে তো চিন্তার কিছু নাই, এটাকেও আমরা ওপেন করে দিতে পারি। ঠিক আছে, দুইটা যখন ডিফারেন্ট হবে তখনই আমরা ওইদিকে যাবো আর কি, বুঝছো? তো ওপেন করে জি ম্যাম। দিলাম, ডায়োডটাকে ওপেন করে দিলে আমাদের আউটপুট ভোল্টেজের ভ্যালু কি আসবে, ভি ইন সমান ভি আউট। ওই যে এখানে ওপেন জি করে ম্যাম। দিলে তো পুরাটা এখানে চলে আসবে আর কি। ঠিক আছে, তো আমরা নেগেটিভ হাফ সাইকেলে পাবো হচ্ছে এরকম একটা, আবার যখন আমরা পজিটিভ হাফ সাইকেলে যাব তখন এরকম পাবো, আবার নেগেটিভ হাফ সাইকেলে আসলে এরকম পাবো। ঠিক আছে, ইজি, কিন্তু ইজি। সবাই কি বুঝতে পারছো এই ম্যাপটা? জি ম্যাম, বুঝতে পারছি। জি জি ম্যাম। আমরা পজিটিভের বেলা যেটা করছি ওইটার আর কি উল্টোটা হবে, এই তো। ওইটার উল্টাটা না, এখানে তো কোনো ক্লিপিং হয় না, এখানে ভি ইন সমান ভি আউটপুট। আচ্ছা ম্যাম। হ্যাঁ, এখানে দুইটা দ্বারাই রিভার্স বায়াস হচ্ছে, সো ডায়োডটা ওপেনই আচ্ছা, হয়ে যাবে। তাহলে আমরা পজিটিভ যেটা করছি নেগেটিভ সেটাই মানে ইনপুটে যা দিছি আউটপুটে তাই পাবো। আউটপুটে। জি ম্যাম। আচ্ছা, বুঝে থাকলে তো ম্যাম। ভালো। হ্যাঁ বলো। জি ম্যাম। জি ম্যাম। এবার তাহলে কি করতে পারি, এবার আমরা একটা কম্বিনেশন ক্লিপার সার্কিট করতে পারি। কম্বিনেশন ক্লিপারে আমরা যেটা করব, দুইটা মানে দুই সাইডে ক্লিপ করার চেষ্টা করব। এতক্ষণ তো আমরা একটা সাইডের ক্লিপিং দেখলাম, আমরা দুই পাশে ক্লিপিং দেখবো। জি ম্যাম। তাহলে রেজিস্টর আর এটা হচ্ছে আমাদের D2, এটা হচ্ছে ভি বায়াস ভোল্টেজ VB2, D1 বায়াস ভোল্টেজ VB1। এখানে কোনো ভ্যালু দিচ্ছি না আর কি, এখানে জাস্ট বুঝাবো আর কি। এটা হচ্ছে আমাদের বি ইনপুট একটা সাইনোসয়েডাল, এটা আচ্ছা। এখানে ধরলাম যে VB1 যেটা আছে, দেখো আমরা এখন যখন করব, এখানে দেখো VB1 যেটা আছে সেটা কিন্তু মানে লোডের এই পোলারিটির সাপেক্ষে, লোডের পোলারিটিটা সবার আগে দিয়ে ফেলবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। লোডের এই পোলারিটির সাপেক্ষে VB1 কি একটা পজিটিভ ভোল্টেজ, তাই না, পজিটিভ পোটেনশিয়াল। জি ম্যাম। তো এটাকে আমরা পজিটিভ দিকে দেখাবো। ধরো এটা হচ্ছে আমাদের VB1, আর
এটা দেখো লোডের অ্যাক্রসে কিন্তু উল্টা পোলারিটিতে আছে, হ্যাঁ, নেগেটিভ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ ভি মাইনাস, মানে এটা হচ্ছে মাইনাসের দিকের ভি। এবার তাহলে আমরা দেখি কি করা যায়। প্রথমে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, তোমরা লিখো পুরাটা যে পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে? পজিটিভ হাফ সাইকেল আসলে এখানে আসবে পজিটিভ, এখানে আসবে নেগেটিভ। তাহলে দেখো আমাদের কিন্তু এখন দুইটা ডায়োডের রেসপেক্টে দুইটা পোটেনশিয়াল, দুইটা ইয়ে আছে, এটাকে কি বলে, দুইটা বায়াসিং পটেনশিয়াল আছে। সো আমাদেরকে এখানে সবগুলা কাউন্ট করতে হবে। তা আমরা যদি আসি যে ভি ইন, এখন যখন আমি পজিটিভ হাফ সাইকেল দিলাম, আমার এই টার্মিনালটা পজিটিভ পজিটিভ, হ্যাঁ, এইটা যখন পজিটিভ, এটা তো ফরওয়ার্ড বায়াস বুঝলাম, বাট এই ব্রাঞ্চটার দিকে আসো, দেখো এই ব্রাঞ্চে এই ইনপুট ভোল্টেজ দ্বারা কি হচ্ছে দেখো তো, রিভার্স বায়াস হচ্ছে না ডায়োডটা? জি ম্যাম। এবং এখানে যে ভি2 আছে তার দ্বারাও কিন্তু রিভার্স বায়াস হচ্ছে। তার মানে এখানে আমরা বলতে পারি ডায়োড যেটা আছে ডি2 এর কন্ডিশনটা হচ্ছে রিভার্স বায়াসড বাই বোথ। দুইটা দ্বারাই রিভার্স বায়াস হচ্ছে, যে কারণে আমরা এটাকে ওপেন করে দিতে পারি এই কন্ডিশনে। তাহলে ওপেন করে দেই এটাকে আগে, দরকার নেই আর। যখন কেবলমাত্র দুইটা দ্বারাই এক এক ঘটনা ঘটবে তখনই কি ম্যাম আমরা কাজটা করব? হ্যাঁ, দুইটা দ্বারা না, দুইটা দুই রকম যখন হবে তখন, বুঝছো? এখন দেখো না, মানে এখন আমরা, হ্যাঁ বলো কি ম্যাম, যেমন কাজ হচ্ছে এখানে, অথবা দুইটা দ্বারা ফরওয়ার্ড হলো তখন করতে পারবো, একটা হলে আরেকটা হলে করতে পারবো না। হ্যাঁ, দুইটা দ্বারা একই রকম হলে তুমি কন্ডিশন ওপেন অথবা শর্ট এটা করে ফেলতে পারবা, কিন্তু দুইটা দুই রকম হলে তখন সমস্যা আছে। আচ্ছা, এরপরে এখন আমরা এটা চিন্তা শেষ, এবার আমরা এদিকে আসি। এখন দেখতে পাচ্ছি যে ডি1 ডায়োডটা আমাদের যে ইনপুট ভোল্টেজ তার দ্বারা কিন্তু ফরওয়ার্ড বায়াস হচ্ছে, কিন্তু এখানে যে ভি1 নামে যে বায়াসিং পটেনশিয়ালটা আছে সেটা দ্বারা রিভার্স বায়াস হচ্ছে। তাহলে ডি1 ডায়োডের কন্ডিশনটা হচ্ছে রিভার্স বায়াসড বাই VB1 ইনপুট, ফরওয়ার্ড বায়াসড বাই ভি ইনপুট। ফরওয়ার্ড ইনপুট দ্বারা ম্যাম। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস বাই ভি ইনপুট। এবার তাহলে আমরা দেখি যে ইনপুট ভোল্টেজের ভ্যালু, মানে আমরা এখন এই ইয়েতে আছি VB1, তাহলে ইনপুট ভোল্টেজের ভ্যালু যখন VB1 এর চেয়ে ছোট থাকবে তখন VB1 লিডিং এ যাবে এবং ডায়োডটাকে রিভার্স বায়াস করবে, এবং ইনপুট ভোল্টেজের ভ্যালু যখন VB1 এর চেয়ে বেশি থাকবে তখন কি করবে, ভি ইন লিডিং এ যাবে এবং ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করবে। তাহলে আমরা এই দুইটা কন্ডিশন লিখি। ইফ ভি ইনপুট লেস দেন VB1 হয়, VB1 এর চেয়ে যদি ভি ইনপুট লেস হয় তাহলে কি হবে, ডি1 ডায়োডটা রিভার্স বায়াসে যাবে, তাই না? মানে এটা নিয়ে তো কাজ করতেছি, রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস হয়ে গেলে আমরা এটাকে কি করতে পারি, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। ওপেন সার্কিট হয়ে গেলে দেখো তো ইনপুট ভোল্টেজ যা থাকবে আউটপুট ভোল্টেজ তাই আসবে। তাহলে ভি ইনপুট সমান ভি আউট। আচ্ছা, এবার গেল, এবার আমরা আসি ইফ ভি ইনপুট গ্রেটার দেন VB1, তখন কি হবে, ডি1 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকবে। ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকলে শর্ট করে দিব। শর্ট করে দিলে দেখো কি হয়, শর্ট করে দিলে এই লোডের অ্যাক্রসে কি, এই যে VB1 ভোল্টেজটাই কিন্তু শো করতেছে, তাই না? জি ম্যাম। তাহলে ভি আউটপুট সমান হচ্ছে VB1। তাহলে আমরা এইটাকে ড্র করি আগে, যখন আমাদের ইনপুট ভোল্টেজের ভ্যালুটা VB1 এর চেয়ে ছোট থাকবে, মানে এই কন্ডিশনের এই এতটুকু এবং এতটুকুর জন্য ওরা বলতেছে যে ভি ইনপুটে যা ভোল্টেজ থাকবে ভি আউটপুটে তাই থাকবে, ইনপুটের ওয়েভ শেপ যা হবে আউটপুটের ওয়েভ শেপও তাই হবে, সেম হবে। আর যখন ইনপুট ভোল্টেজের ভ্যালু VB এর চেয়ে বড় হবে তখন কি হবে, তখন হবে যে VB1 এর সমান একটা ফিক্সড ভোল্টেজ সে আউটপুটে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে VB1। এবার আমরা পজিটিভ হাফ সাইকেল বুঝছো না সবাই? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেলে যাই। নেগেটিভ হাফ সাইকেল কিন্তু সেম, দেখি তোমরা করো তো, এটা নেগেটিভ হাফ সাইকেলটা ট্রাই করো।
পড়লেই বুঝতে পারবো, বুঝছো? দেখে দেখে মনে হয় যে বুঝে যাচ্ছে, কিন্তু পড়তে গেলে তখন আরেকটু ক্লিয়ার হবে। ম্যাম, ডায়োড গুলো আবার একটু আঁকানো লাগবে। হ্যাঁ, ডায়োড এঁকে দিচ্ছি। এটা ছিল হচ্ছে নিচের দিকে। VB2 VB1, ঠিক আছে। এই এটা ট্রাই করো তো। সবাই ট্রাই করো, এটা ট্রাই করো, দেখো পারো কিনা। আর কি ভি ইন যদি আর কি এই ভি2 এর মানে এটা থেকে যদি লেস দেন হয়, তাহলে এটার অ্যান্সারটা আসবে হইতেছে যে ম্যাম ভি মানে ভি ইন ইকুয়াল ভি আউট। হুম হুম, আর ওইটার জন্য হবে আর আর এটার জন্য হবে যে ম্যাম মানে আউটপুটটা ওই যে ভি2 যেটা অ্যান্সার ওইটা হবে। গুড, এটাই হবে। তাহলে আমরা যদি লিখি যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য প্রথমে আমরা কি করব, বলো তো প্রথমে কি লিখছো ডায়োডটা? ম্যাম আমি লিখি নাই, এমনি বলছি ম্যাম, এইখানে তো এই যে ম্যাম নেগেটিভ থেকে আসতেছে, আচ্ছা, না লিখে ম্যাম মুখে বললাম। এটা হচ্ছে ডায়োড D1টা হয়ে যাবে কি, দুইটা দ্বারাই রিভার্স বায়াসড হবে। জি ম্যাম, এর জন্য এটা ওপেন হয়ে যাবে। আর D2 এর ক্ষেত্রে হচ্ছে কি, D2 হচ্ছে ফরওয়ার্ড বায়াস বাই ইনপুট, মানে ভি ইন, ইনপুট, জি ম্যাম, রিভার্স বায়াস বাই ভি2। VB2। তো যখন ভি ইনপুট লেস দেন VB2 হবে, তখন আমাদের ডায়োডটা কি হবে, তখন ডায়োডটা কি হবে রিভার্স, ডায়োডটা কি হবে রিভার্স বায়াসড ম্যাম, হবে। জি ম্যাম, ডায়োডটা রিভার্স বায়াস হবে, হ্যাঁ রিভার্স বায়াস হবে। ম্যাম এই যে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এটা এই ক্ষেত্রে আমাদের কি হবে, ভি আউটপুট সমান ভি ভি ইনপুট হবে। ইন ইকুয়াল ভি মানে মানে ম্যাম যেটা দিব সেটাই আউটপুট হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি আমাদের ভি ইন এর ভ্যালু VB2 এর চেয়ে বেশি হয়, তখন সরি এটা তো বেশি, ম্যাম এটা গ্রেটার গ্রেটার দেন দেন চিহ্ন হয়, হবে, হ্যাঁ। D2টা তখন ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকবে, এবং ভি আউটপুটের ভ্যালুটা হবে হচ্ছে কত, VB2। এটা জি একদম ম্যাম, সিম্পল। জি ম্যাম, এটা হচ্ছে আমাদের VB2, এটাই হচ্ছে আমাদের কম্বিনেশন ক্লিপার। সবাই কি বুঝতে পারছো কম্বিনেশন ক্লিপারটা? বুঝছো জি কিনা ম্যাম। বলো, ক্লিপার থেকে কিন্তু ম্যাথ থাকবে নিজে, না বুঝলে এখনই বলো। ম্যাম কথা বোঝা যায় না ভালো মোবাইল এটাই ম্যাম, বুঝতে পারি নাই ভালো করে। বুঝতে পারো নাই? ম্যাম মোবাইল এটার তো কথা কেটে কেটে যায়, লিখলে কিছু বললে ভালো শোনা যায় না ম্যাম। এই ক্লাসটা কিন্তু বুঝতে হবে, বুঝছো? কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ক্লাস টেস্টেও থাকবে, মিডের পরীক্ষাও থাকবে এখান থেকে একটা ম্যাথ। ম্যাম ক্লাস টেস্টে এখান থেকে কিভাবে থাকবে মানে এই যে এরকমই এমসিকিউ তোমার এতে ফিগার দিয়ে, না না এমসিকিউ না, ফিগার দিয়ে বলা হবে যে ফাইল আপলোড ক্যালকুলেশন থাকবে করে। ম্যাম সিটিতে, হুম, ফাইল আপলোড থাকবে সিটিতে। হ্যাঁ সিটিতে তো ফাইল আপলোডই থাকে। সিটিতে হচ্ছে ওইরকম এমসিকিউ হয়তো দিলে দুই তিনটা দিলাম, একটু ছোটখাটো কোশ্চেনও দিতে পারি, তবে ম্যাথও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা ডিফারেন্ট ম্যাথ করে।
তোমাদের কি মানে ক্লাস ভালো লাগতেছে, মানে তোমাদের কাছে এগুলা কি ইন্টারেস্টিং লাগে নাকি কঠিন লাগে? না ম্যাম ইন্টারেস্টিং আছে ম্যাম। কথা হচ্ছে ম্যাম ক্লাস টেস্ট এগুলো তো যেগুলো করেন সব হলো ম্যাম। এবার আরেকটা দেখো, আরেকটা স্যাম্পল কোশ্চেন বলেন তো ম্যাম, কিরকম আসতে পারে? করাচ্ছি তো, আমি তো দেখাচ্ছি। আর বইতে অনেক অনেক আছে, অনেক আছে, সেগুলা প্র্যাকটিস করবা। ম্যাম এখানে যেমন ওই যে ভি নট এর একটা নির্দিষ্ট মান দিয়ে দিতে পারে, তারপর ইনপুটের মান হ্যাঁ দিয়ে হ্যাঁ দিবে, তখনই তো ম্যাথ গুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না ma'am? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে, ও আবার ডিফারেন্ট কম্বিনেশনও থাকতে পারে, এরকম আর কি। ডায়োডের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে, এরকম আর কি। ঠিক আছে, এখানে দেখো ম্যাম দুইটা ডায়োড তো প্যারালাল ছিল, সিরিজে দিয়েও কি দিতে পারে? দুটা ডায়োড। এর আগে যেটা করলাম কম্বিনেশনে ম্যাম, কম্বিনেশনে। হ্যাঁ, কম্বিনেশনে ওইটা আবার ডিফারেন্ট হবে ব্যাপারটা। হ্যাঁ হইতে পারে, দেয়া যেতে পারে, ওইটা আবার ডিফারেন্ট হবে, এটা আবার মানে কম্বিনেশন ক্লিপার হবে না, ওইটা যে কোনো একটা পার্টি ক্লিক করবে। হতে পারে, মানে অনেক ধরনের কম্বিনেশনই আচ্ছা হতে ম্যাম। পারে। এই হচ্ছে ভি ইনপুট। এটা দেখো, এটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে আমরা এতক্ষণ যতগুলা বায়াসিং ভোল্টেজ দিয়ে দেখছিলাম, মানে এরকম সিরিজ সিরিজ বায়াস ক্লিপার কিন্তু দেখি নাই, কিন্তু আমরা প্যারালাল বায়াস ক্লিপার দেখছি। তো সিরিজ বায়াস ক্লিপারে যেটা হয় যে আমরা যখন এরকম কোনো মানে ভোল্টেজ সোর্স দেয়া থাকে, তখন মানে জিরো কন্ডিশনে আমরা তো বের করবো, আমরা যা আগে নিয়মে করছি সেটা তো বের করবোই, কিন্তু যখন আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়, ফরওয়ার্ড বায়াস হলে জিরো ভোল্টেজ কন্ডিশনে মানে ইনপুটের যদি জিরো ভোল্টেজ হয়, তখন কিন্তু আমাদের একটা ভোল্টেজ দেখায়। যেমন ধরো ইনপুটে আমি কিছু দেই নাই, জিরো ভোল্টেজ দেওয়ার মানে শর্ট। হ্যাঁ, ইনপুটটা যখন শর্ট থাকবে তখন তখন এখানে এই যে ডায়োডটা তো আছে, ডায়োডটা হচ্ছে সরি, এটা ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি। আর আমি যখন জিরো ভোল্টেজ কন্ডিশনে বের করব, তখন আউটপুটে কিন্তু একটা ভোল্টেজ শো করবে, সেটা হচ্ছে কত বলতো? 5 ভোল্ট, তাই না? বি আউটপুট সমান 5 ভোল্ট, কিন্তু যে মাইনাস থেকে প্লাস, জি এটা হচ্ছে ম্যাম। প্লাস মাইনাস, এটাকে কেবিএল করলে 5 ভোল্টই আসবে। এই জিনিসটা শুধুমাত্র এরকম যখন সিরিজ বায়াস ক্লিপারেই হয়, বুঝছো, অন্যগুলোতে হয় না। যে প্রথম থেকেই আমি যদি জিরো ভোল্টেজ কন্ডিশনটা চিন্তা করি, তখন প্রথম থেকে কিন্তু একটা ভোল্টেজ সে অলরেডি হোল্ড করে। দ্যাট মিনস টি ইকুয়ালস টু 0, মানে আমার ক্যালকুলেশনের শুরুতেই ভোল্টেজ কত থাকবে? 5 ভোল্ট। 5 ভোল্ট। বুঝছো, আউটপুটের শুরুতেই কিন্তু 5 ভোল্ট হোল্ড জি করে ম্যাম। আছে অলরেডি। এরপর আমরা যা করার করবো। আচ্ছা ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝো। এরপরে আমরা নর্মালি আগে ম্যাথটা করি, দেখি এটার আউটপুট কি আসার কথা। আউটপুট যাই আসুক না কেন, মানে সে হচ্ছে 5 ভোল্ট থেকে উপরের দিকে উঠবে। বুঝছো, ব্যাপারটা হচ্ছে এটাই, যে আগে আমরা দেখছি জিরো থেকে উপরের দিকে উঠছে, মানে জিরো থেকে শুরু হয়েছে। এটা জিরো থেকে শুরু হবে না, কারণ ওর হচ্ছে জিরো কন্ডিশনেই 5 ভোল্ট ও 5 আগে ভোল্ট থেকে থেকে শুরু আছে। হবে। হুম, তাহলে ধরো এখানে ইনপুট দিলাম, এখানে হচ্ছে 20 হ্যাঁ। ভোল্ট মাইনাস 20 ভোল্ট। হ্যাঁ, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য প্লাস মাইনাস, ডায়োডে কি হচ্ছে? ফরওয়ার্ড বায়াস হচ্ছে। ডায়োড ফরওয়ার্ড বায়াস হলে, আইডিয়াল ডায়োড ধরলাম আর কি, ফরওয়ার্ড বায়াস হলে আমরা এটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। শর্ট করে দিব ম্যাম। শর্ট করে দিব, শর্ট করে দিলাম। শর্ট করে দিলে আমরা এখন এখানে কেবিএল করব কোন দিক থেকে কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। প্লাস থেকে মাইনাসের দিকে কেবিএল করলে কত আসে দেখো তো। মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে বি ইন, তাহলে প্লাস বি ইন, তারপর মাইনাস থেকে প্লাসের দিকে প্লাস 5 ভোল্ট এটা -5। মাইনাস, না দেখো এদিক থেকে ঘুরে আচ্ছা এদিকে ম্যাম, জি যাচ্ছে, ম্যাম, হ্যাঁ এটাও মাইনাস থেকে আসতেছে, ইকুয়ালস আর টু ভি 0। নটটা মাইনাস হবে। হ্যাঁ, তাহলে আমাদের ভি আউটপুটটা হচ্ছে কি, ভি ইনপুটে যা থাকবে তার সাথে 5 ভোল্ট বাড়ায় যা হবে। ঠিক আছে, আমি আর এখানে মানে সংখ্যাটা জি লিখতেছি ম্যাম। না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য। ইনপুট ভোল্টেজ যদি এখানে ধরো যত আছে ইনপুট ভোল্টেজ, তার সাথে 5 ভোল্ট বাড়াইলে যতটুকু উপর উঠবে সেটা হবে আমাদের আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট। ওকে, এবার নেগেটিভ হাফ সাইকেলে আসি। নেগেটিভ হাফ সাইকেলে আসলে হচ্ছে আমাদের ডায়োডটা কি হয়ে যাবে? রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস হলে
ওপেন ওপেন আচ্ছা করে দেব। আচ্ছা ওপেন কিন্তু করা যাবে না, এখানে দুইটা কন্ডিশন হয়ে যাবে। এখানে কিন্তু বায়াস, এটা কিন্তু বায়াস ক্লিপার, ঠিক আছে? বায়াস ক্লিপারে কি করতে হবে, দুইটাকেই আমাদের কনসিডার করতে হবে। যেমন ইনপুটে আমার আছে 20 ভোল্ট, আর এখানে আছে 5 ভোল্ট। তার মানে যতক্ষণ পর্যন্ত হচ্ছে ইনপুটে আসলে 20 ভোল্ট নাই, ইনপুটে আছে হচ্ছে 0 থেকে 20, মানে ইনপুটটা আপ এন্ড ডাউন, মানে ইনপুট তো বারবার চেঞ্জ হচ্ছে, এখানে এক ভ্যালু, এখানে আরেক ভ্যালু, এইদিকে আরেক ভ্যালু, এরকম চেঞ্জ হচ্ছে, হাইয়েস্ট 20 ভোল্ট হচ্ছে। এখন ইনপুটের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 ভোল্টের চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত 5 ভোল্টের ব্যাটারিটাই লিডিং পজিশনে থাকবে। এখন আমরা দেখি 5 ভোল্টের ব্যাটারি আমাদের ডায়োডটাকে কি করতেছে, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই যে 5 ভোল্টের ব্যাটারিটা ডায়োডটাকে কি করতেছে বলতো? জি ম্যাম। ম্যাম রিভার্স করছে। রিভার্স করতেছে, পজিটিভ ম্যাম প্রথমত ফরওয়ার্ড করলো না, এখন রিভার্স। সাথে কানেক্ট। 5 ভোল্টের ব্যাটারি রিভার্স করতেছে। ম্যাম ফরওয়ার্ড প্লাসের সাথে পজিটিভটা ডায়োডের সাথে কানেক্টেড, ফরওয়ার্ড ডায়োডটা 5 ভোল্টের ব্যাটারি দ্বারা কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াস না, এই যে প্লাসের সাথে প্লাস কানেক্টেড, তো জি ম্যাম তাহলে ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াসড বাই 5 ভোল্টের ব্যাটারি, হ্যাঁ। আর ডায়োডটা রিভার্স বায়াস হচ্ছে কার দ্বারা, ইনপুট ভোল্টেজ দ্বারা কিন্তু রিভার্স বায়াস হচ্ছে। জি ম্যাম। দেখো ইনপুট ভোল্টেজ দ্বারা, সরি এখানে তো এটা চেঞ্জ করে নেই, এই জন্য মনে হয় প্লাস নেগেটিভ হাফ সাইকেলে মাইনাস হয়ে যাবে। তখন তো হ্যালো ম্যাম। ব্যাপারটা বলো। জি ম্যাম। ম্যাম হচ্ছে আমি একটু হসপিটালে যাব, আমি কি লিভ নিতে পারি? আচ্ছা ঠিক আছে, লিভ নিতে পারো, তোমাদের সিআর এর কাছে আইডিটা দিয়ে যাও। ম্যাম চ্যাট বক্সে হচ্ছে না না, আইডিটা। চ্যাট বক্সে না, সিআর এর কাছে আইডি দিয়ে যাও, সিআর খেয়াল রাখো। ম্যাম আমারও ভ্যাকসিন নিতে যাব তো ম্যাম। আইডি কত? ম্যাম তোমাদের যারা সিআর আছে তাদেরকে বলে যাও, ঠিক আছে? ক্লাসের মাঝখানে বলার দরকার নাই, তোমাদের সিআর কে বলে যাও, যাতে আমি যখন রোল কল করবো তোমাদের আইডিটা যাতে বলে। আচ্ছা আচ্ছা, তো এখন এটা বুঝছো তো, ডায়োডটা কিন্তু মানে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াস হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি দ্বারা, আর রিভার্স বায়াস হচ্ছে ভি ইন দ্বারা। পজিটিভ হাফ সাইকেলে এটা কেন বলি নাই জানো, পজিটিভ হাফ সাইকেলে দুইটা দ্বারাই কিন্তু ফরওয়ার্ড বায়াস হচ্ছিল, এই জন্য আর কিছু বলি নাই, বুঝছো? এই জন্য নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু ডিফারেন্ট হচ্ছে, এবং যে সে কারণে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের ভি ইনপুটের ভ্যালু 5 ভোল্টের চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত 5 ভোল্টের ব্যাটারি কি করবে, ওকে ফরওয়ার্ড বায়াস করে যাবে। তার মানে যখন when ভি ইন লেস দেন 5 ভোল্ট তখন ডায়োডটা কি হবে, ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকবে। ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকলে আমরা এটাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করো, শর্ট সার্কিট। শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলে এটার অ্যাক্রসের ভোল্টেজটা কত আসে দেখো তো এখন, মানে আমরা এখন উল্টা দিকে করব কিন্তু। ম্যাম মাইনাস কি? দাঁড়াও এই ডিরেকশনে করা যাবে না, প্লাস থেকে মাইনাসের দিকে করতে হবে। উল্টাই দিতে হবে। জি ম্যাম। এদিকে এদিকে করলে আসবে হচ্ছে কি, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে ভি ইন মাইনাস ভি ঠিক আছে? মাইনাস ভি ইন। জি ম্যাম। ম্যাম মাইনাস থেকে আসতেছে ভি ইন, মানে এটা এইভাবে করবে যে মাইনাস থেকে প্লাসের দিকে গেলে কি হয়, ভোল্টেজ রাইজ হলে প্লাস। পজিটিভ হয়। জি ম্যাম। আচ্ছা, ভি আউটপুট সমান হচ্ছে কি হবে, মাইনাস ভি ইন প্লাস 5। হ্যাঁ, দ্যাট মিনস ভি ইন এর যে ভ্যালুটা, মানে নেগেটিভ দিকে যে ভ্যালুটা আসবে, মানে এই দিকে আর কি, এখন তার মানে এখন আউটপুট যেটা হবে, আউটপুটটা হবে কি, নেগেটিভ হাফ সাইকেলে আসি আমরা, যতক্ষণ পর্যন্ত এর ভ্যালুটা 5 ভোল্ট, মাইনাস 5 ভোল্টের, ধরো এটা যদি মাইনাস 5 ভোল্ট হয়, মাইনাস 5 ভোল্ট, হ্যাঁ এটা মাইনাস 5 ভোল্ট কেন, মাইনাস 5 ভোল্ট এটা কিন্তু এই যে শুরু হয়েছে কিন্তু মাইনাস থেকে, বুঝছো? এই জন্য মাইনাস 5 ভোল্ট। মাইনাস 5 ভোল্টের যে যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজটা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইনপুটটার ভ্যালু কি আসবে, যা আছে ইনপুট ভোল্টেজ তার সাথে 5 যোগ করলে যা হয় তা আসবে, ঠিক আছে? ওকে, মানে এখানে আমি ডিফাইন করে কিছু দিচ্ছি না, কারণ সাইনোসয়েডাল ওয়েভফর্ম তো তুমি এখানে ডিফাইন করে কিছু বলতে পারবো না, কারণ এখানে এক একটা ভ্যালু কিন্তু এক এক রকম।
তো আচ্ছা এটা পাইছে, অসুবিধা নেই, এটা আমরা লিখতে পারবো। আর যখন ভি ইনপুটের ভ্যালু 5 ভোল্টের চেয়ে বড় হবে তখন কি হবে? ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। ডায়োড রিভার্স বায়াস হয়ে গেলে ওপেন সার্কিট হবে। সো ওপেন তখন সার্কিট ওপেন করে দিব ম্যাম। ওপেন হলে আউটপুটে কি আসবে বলো তো? ওপেন হলে আউটপুটে ম্যাম ইনপুটটা তো ওইখানে পাচ্ছি না, খেয়াল করো, 0। ইনপুট দিছি, এখানে ওপেন সার্কিট, আউটপুটে তো কিছু আসবে জি না ম্যাম, কারণ কারেন্ট তো নাই। জি ম্যাম 0। আউটপুট হবে 0। এবার এটাকে আমরা কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে মেইন কনসার্ন আমাদের। আচ্ছা পজিটিভ ভ্যালুগুলো একটু একপাশে লিখে ফেলি তাহলে। পজিটিভ হাফ সাইকেলের জন্য ছিল হচ্ছে v0 সমান v জি ম্যাম 5 থেকে প্লাস শুরু হবে 5। হ্যাঁ গ্রাফে। হ্যাঁ, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য হচ্ছে, আচ্ছা এটা পারা যাবে, আচ্ছা এটা মুছি। আর ওই যে আমি বললাম যে যখন সিরিজ ক্লিপার থাকবে, সিরিজ বায়াস ক্লিপার থাকবে, তখন সব সময় আগে আমরা চেক করে নিব যে সে 0 কন্ডিশনে তার ভোল্টেজ আছে কিনা ভিতরে। যদি না থাকে তাহলে তো ওকে, বাট 0 পজিশনে কিন্তু তার কিছু একটা ভোল্টেজ থাকবে, যেই পটেনশিয়ালটা অ্যাপ্লাই করা হবে সেটা থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে এটা ড্র করতে গেলে আমরা কিভাবে ড্র করতে পারি? ধরো আমরা দেখলাম যে আমাদের এটাতে অলরেডি 5 ভোল্ট 5 থেকে শুরু হোল্ডিং ম্যাম। আছে। জি ম্যাম তার মানে 5 5 থেকে ভোল্ট শুরু থেকে হয়ে দেখো পজিটিভ হাফ সাইকেলের জন্য ভি ইন প্লাস 5, মানে এখন প্লাস 5 দিয়ে ফেলছি, এখন জি জাস্ট ম্যাম। ভি ইনটা ড্র করলেই হবে এর উপরে। মানে এর থেকে এই 5 থেকে এখন ভি ইন এর টোটাল ভোল্টেজ কত ছিল? 20 ভোল্ট। মানে 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত জি যাব, তার ম্যাম। মানে 25, বুঝছো? 25 পর্যন্ত যাব, মানে 5 থেকে এখন 20 ভোল্ট। এখন জাস্ট ভি ইনটাকে আঁকবো এখানে। জি ম্যাম। তাহলে এখন দেখো আমাদের যে লাস্ট কন্ডিশনটা, সেই কন্ডিশনটা কি ছিল? ভি ইন মানে ইনপুট ভোল্টেজ হচ্ছে যখন 0 তখন আমাদের আউটপুট কত? 5 ভোল্ট। এই যে ইনপুট ভোল্টেজ কিন্তু আবার এখানে এসে 0 হয়ে যাচ্ছে, মানে এটার লাইনটা শেষ হবে কিন্তু এখানে এসে আবার 5 ভোল্টে এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে এই 5 ভোল্ট থেকে শুরু করছি, শুরু করে তারপরে ভি ইনটাকে আঁকছি আমরা, ভি ইন আঁকা শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে। এখন নেগেটিভ হাফ সাইকেলটা দেখি। নেগেটিভ হাফ সাইকেলে যখন লেস দেন 5 ভোল্ট থাকবে, লেস দেন 5 ভোল্ট মানে কি? এই কন্ডিশনটার জন্য, তখন মাইনাস বি ইন প্লাস 5। এই কন্ডিশনের জন্য হচ্ছে মাইনাস বি ইন প্লাস 5, মাইনাস বি ইন প্লাস 5। এবার দেখো মাইনাস বি ইন এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের ভি আউটপুটের ভ্যালু কত? মানে শুরু থেকে শুরু করতেছি 5 ভোল্ট, তার মানে এটা হচ্ছে আমার প্রথম পজিশন। তারপরে মাইনাস বি ইন এর ভ্যালু যদি কত হয়? মাইনাস 1 ভোল্ট হয়, তখন কি হবে? 5 মাইনাস 1 4, মানে ধরো এখানে আসতেছে, ঠিক আছে? তারপরে আবার মাইনাস বি এন এর ভ্যালু যদি মাইনাস 2 হয় তখন কি হবে? 3। তো এরকম করে করে যখন মাইনাস ভি ইন এর ভ্যালু 5 ভোল্ট হবে তখন কি হবে? 5 মাইনাস 5 0, তার মানে এই জিরোটাকে টাচ করবে। 0। তো আমাদের এই যে এই ইকুয়েশনটা কতটুকু কন্ডিশনের জন্য ছিল? যতক্ষণ পর্যন্ত ভি ইন এর ভ্যালু 5 ভোল্ট হবে। তা আমি ভি ইন 5 ভোল্ট দিয়ে লাস্ট পর্যন্ত কত পেলাম? 0 ভোল্ট। ভি ইন 5 এর জন্য এখন কনস্ট্যান্ট যাবে ম্যাম। হ্যাঁ এখন কনস্ট্যান্ট যাবে। আর কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কত পাইছিলাম? 0 ভোল্ট, 0 ভোল্ট, তাই না? জি ম্যাম। এই যে 0 ভোল্টে যাবে। জি 0 ভোল্টে যাওয়ার পরে এরপরে হচ্ছে কি হবে? এরপরে আবার হচ্ছে এই যে কন্ডিশনটাই আর কি, এই কন্ডিশনটা যদি তুমি আবার ব্যবহার করো তাহলে এবার এতটুকুতেই উঠবে, উঠে শেষ হয়ে যাবে। তারপরে আবার পজিটিভ হাফ সাইকেল দিলে আবার এরকম আসবে, ঠিক আছে? বুঝছো এটা? জি ম্যাম। বাকিরা সবাই কি অবস্থা বলো তো দেখি? আমার সাথে তো একজনই কথা বলতেছে শুধু। ম্যাম মিক্স হয়ে যাচ্ছে। আর ম্যাম বুঝতেছি তো, বাট আমি বুঝতেছি ম্যাম, কথা তো বলছি ম্যাম, কথা বললে তো আগে যাব না।
ঠিক আছে, মানে এটা কিন্তু মানে আমার যতটুকু সম্ভব হয় অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এর থেকে সহজভাবে আর বোঝানো সম্ভব না। ঠিক আছে, এখন তোমরা যদি জি ম্যাম, আরেকবার দেখো তাহলে একটা কাজ করতে হবে আপনার ম্যাম, আমাদের বুকের সাথে একটু ফ্যামিলিয়ার করে দিতে হবে ম্যাম। আপনি কি কি টাইপের কোশ্চেন করতে পারেন ম্যাম, একটা বই বই দেখে ম্যাম আমাদের কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করতে হবে ম্যাম, না হলে ম্যাম একটু ম্যাম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওই কিছু প্র্যাকটিস প্রবলেম দিলে হ্যাঁ ম্যাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে কোন ম্যাম আপনি বিষয়ে দেখান ম্যাম, প্র্যাকটিস করবে। কোশ্চেন গুলো দেখান, আপনি একটু কোন ধাপে যাচ্ছেন ম্যাম, পরে প্র্যাকটিস করবো। আগে একটু আমাদের পরিচিত করে দেন, এ পর্যন্ত বই পরিচয় তো দেখলাম না করাচ্ছি, আমি তো পড়াচ্ছি তোমাদেরকে, বই তো তোমাদেরকে সফট কপি দিয়ে দিলাম, আর তোমরা বই কিনো নাই মনে হয় না? ম্যাম। বই তো না দিছেন, ম্যাম। ম্যাম গাইডলাইন দেন কেমনে কি হবে। তোমার দেখো এখানে মানে এই যে স্লিপারের সবকিছু আছে, মানে আমি যা যা পড়াচ্ছি সিরিজ স্লিপারের রিলেটেড এখানে কি কি মানে রুলস ফলো করতে হবে সেগুলো লেখা আছে, যে যা যা বলছে এগুলো আর কি মানে ইংলিশে লেখা আর কি, বুঝছো? এই যে এখানে বিভিন্ন জি ম্যাম। এক্সাম্পল আছে, এক্সাম্পলে এই যে বাংলা ইংলিশ এগুলো লিখতে হবে না, আমি যেভাবে করাইছি জাস্ট ওই ক্যালকুলেশন গুলো দেখাইলে হবে, যে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োড এই হচ্ছে, তারপরে ইকুয়েশন গুলা, এখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড এটা হচ্ছে, ইকুয়েশন গুলা লিখলেই হবে। ম্যাম হুম ম্যাম আমাদের এক্সাম্পলের মধ্যে পিছনে মানে নিচে যে অবজেক্টিভ টাইপের ওগুলাও কি ওইখান থেকে কি ইম্পর্টেন্ট? ওগুলো থেকে দেখলাম ম্যাথ দিয়ে দেয় কোনগুলা? একদম নিচে যে ম্যাথ গুলো দেওয়া। এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলাই কিন্তু অ্যাকচুয়ালি তোমরা প্র্যাকটিস করতে পারো, এগুলাই বুঝছো, এগুলা কিন্তু প্র্যাকটিস করার মতো, যেমন এই যে এগুলা একটু ভালো প্র্যাকটিস করবা, বায়াস সিরিজ যেগুলো আছে বাকিগুলো পারবা, এই বায়াস সিরিজ গুলা সবগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, এগুলা একটু ডিফারেন্ট, এই যে আমি লাস্ট যে ম্যাথটা করাইছি ওইটার মতো আর কি। ঠিক আছে, একটা আগে থেকে একটা ভোল্টেজ সে হোল্ড ম্যাম করবে। এইখানে সব আইডিয়াল মেবি দেওয়া, আইডিয়াল ডায়োড, তো মান না দেওয়া থাকলে তো করতে পারবো না, অ্যান্সার বের করতে পারবো না। আইডিয়াল ডায়োড হলে সমস্যা নাই তো, আইডিয়াল ডায়োড তো ইয়ে হয়ে যাবে। আচ্ছা এটা ভি মানে সমস্যা নাই, তুমি ভি কে তোমরা যদি প্রবলেম হয় ভি কে ধরো একটা 2 ভোল্ট, বিএম কে 10 ভোল্ট এরকম ধরে সবগুলা করো। ঠিক আছে, বিএম কে 10 ভোল্ট, ভি কে 2 ভোল্ট এরকম ধরে সবগুলাতেই এরকম ধরে করো, সমস্যা নেই তো। এখানে জাস্ট মানে ইয়ে করছে আর কি, সিম্পলিফিকেশন, মানে এখানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড করে দিচ্ছে, এখন যে কোনো ভ্যালু তুমি বসাতে পারবা। বাকিগুলা কিন্তু সহজ, এগুলা কিন্তু ইজি, এগুলা প্রথমে এগুলা করবা, মানে আমি যে যে সিরিয়ালে তোমাদেরকে করাইছি ওই সিরিয়ালে করবা, সবার লাস্টে এটা ধরবা, বায়াস সিরিজ স্কিপার, এটাই একটু ডিফারেন্ট, এছাড়া বাকিগুলা কিন্তু একদম ইজি। একদম ইজি, এগুলা ইজি, মানে এগুলো আগে করবো বায়াস প্যারালাল গুলো প্যারালাল। করবো ম্যাম, তারপর সিরিজের গুলা। হ্যাঁ বায়াস প্রথমে হচ্ছে সিরিজ ক্লিপার প্যারালাল ক্লিপার দুইটাই করবা, শুধু বায়াস সিরিজ ক্লিপার বাদে বাকিগুলো আগে করবা, তারপরে বায়াস সিরিজ ক্লিপারটা এটা আচ্ছা ম্যাম। করবা। এই যে এখানে এই যে বায়াস প্যারালাল ক্লিপার বায়াস সিরিজ ক্লিপার এই দুইটাই কিন্তু ভালোই, মানে খুব সুন্দর অঙ্ক আর কি, এগুলা পারবা, আমি যেগুলো দেখাইছি আমি একটা একটা করে দেখাইছি, তোমরা এখানে এগুলো সবগুলো প্র্যাকটিস করবে, এগুলো করলেই হবে, বাকি এক্সাম্পল দেখতে হবে না, এখানে এই পেজে যা যা আছে এগুলো সবগুলো এখানে করলেই তো হবে। অনেক আছে, ইউজ করবেন। হ্যাঁ এখানেই সব আছে, মানে অনেক আছে বলতে এখানেই মানে যত ধরনের সম্ভব হয় সব ধরনের এখানে দেয়া আছে, যতগুলো কম্বিনেশন সম্ভব হয়, বুঝছো, সবগুলো কম্বিনেশনই এখানে দেয়া আছে। তোমরা যদি এগুলা ক্লিয়ার হয়ে যেতে পারো আর পরীক্ষায় ইনশাল্লাহ তেমন কোনো প্রবলেম হবে না, এখান থেকে কিছু একটা পেরে যাবে, মানে এগুলো পারলে পরীক্ষা পারবা। আর ক্ল্যাম্পার পড়াবো এখন, ক্ল্যাম্পার সহজ। আচ্ছা ক্লিপার সবাই বুঝতে পারছো, এখন কি ক্ল্যাম্পার পড়াবো কিনা বলো, তোমাদের মাথায় ধরবে কিনা এটা বলো, নাকি আগে এগুলো প্র্যাকটিস করবা? আগে এগুলো প্র্যাকটিস করি ম্যাম। প্র্যাকটিস করে ম্যাম, পরে আগে। পরে মিক্স করে ফেলবো। আচ্ছা হ্যাঁ আমার ওটা মনে হচ্ছে, তবে আমি ভাবছিলাম যে ক্লিপার ক্ল্যাম্পার দুইটাই দেখাবো যদি, তবে তোমার ক্লিপারটা খুব ভালো করে করো। হ্যাঁ আমি যেটা বলতেছি ক্লিপারটা খুব ভালো করে করো, ক্ল্যাম্পার সহজ একদম, ওইটা আমি কিছুক্ষণে মানে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ওইটা সমস্যা নেই, বাট ক্লিপারটা খুব ভালো করে করো। এই পেজের এইগুলো সবগুলো তোমরা একটু করো, হ্যাঁ করে আমাকে নেক্সট ক্লাসে জানাবা যে কোনটাতে সমস্যা হয়েছে বা কোনটা পারতেছো না, তবে আশা করি পারবা। আচ্ছা প্রথমে ম্যাম। ক্লাস লেকচারটা দেখবা, তারপরে ওইটা রিলেটেড এখানে কি আছে সেটা করবা আর কি, বুঝছো? জি ম্যাম। বিশেষ করে এগুলা বেশি ইম্পর্টেন্ট, সিরিজ বায়াস সিরিজ ক্লিপার বায়াস প্যারালাল ক্লিপার, ঠিক আছে, এগুলো একটু ভালো করে করবা। এই তো তারপরে আমরা ক্ল্যাম্পার করবো, ক্ল্যাম্পারের বেশি কঠিন না, ক্ল্যাম্পার সহজ, ক্ল্যাম্পার দেখাই দিব, আমরা অন্য টপিকে যাবো।